কে কি ভাবলো, কে কি বললো এসব নিয়ে এখন আর খুব একটা ভাবি না। কারণ দিন শেষে আমার কষ্ট, আমার ক্লান্তি, আমার একাকিত্ব সবকিছু আমাকেই বহন করতে হয়। সেই সময় কেউ এসে জিজ্ঞেস করে না তুমি কেমন আছো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হ্যাপিস লাইফ ব্লগে সবাইকে স্বাগতম। আজকে একটু বাহিরে যাব, তাই তো যে পোশাকটা পরবো সেটা নিয়ে বসে পড়লাম মেশিনে। কারণ পরতে গিয়ে দেখি এটা অনেকটাই টাইট হয়ে গেছে, তাই আবার একটু ঠিক করে নিচ্ছি। প্রতিদিনের জীবনটা একই রকম, রান্নাঘর, ঘর গোছানো, বাচ্চাদের দেখাশোনা, সংসারের হাজারো দায়িত্ব। এসব করতে করতে কখন যে নিজের জন্য সময়টাই হারিয়ে যায় সেটা টেরও পাওয়া যায় না। একটা সময় মনে হয় চার দেওয়ালের ভেতরে আর ভালো লাগছে না, তখন নিজেকে একটু সময় দেওয়া, বাচ্চাদের নিয়ে একটু বাহিরে ঘুরে আসা, এটাও কিন্তু খুব প্রয়োজন। আজ তাই বাচ্চাদের নিয়ে একটু বাহিরে বের হয়েছিলাম। ওদের মুখের হাসিটা দেখি মনে হচ্ছিল এই ছোট্ট সময়টুকুই যেন ওদের কাছে অনেক বড় একটা আনন্দ। ওরা দোলনায় দুলবে, দৌড়াদৌড়ি করবে, পছন্দের খাবার খাবে। ওদের হাসি মুখ দেখলে আমারও সব ক্লান্তি যেন মুহূর্তেই দূর হয়ে যাবে। অনেকেই হয়তো বাইরে বের হতে দেখলেই ভাবেন কত পরিবর্তন হয়ে গেছে, অনেক টাকা হয়েছে, কিংবা আরো কত কি, কিন্তু কেউ জানে না এই কয়েক ঘন্টার আনন্দের পেছনে কত দিনের ক্লান্তি, কত চাপ আর কতটা মানসিক অস্থিরতা লুকিয়ে থাকে। মানুষ শুধু বাইরে থেকে দেখে, ভেতরের গল্পটা খুব কম মানুষই বুঝে। সবার মন রেখে চলতে চলতে, সবার দায়িত্ব পালন করতে করতে একটা সময় মানুষ নিজে একা হয়ে যায়। তখন নিজের মনকে ভালো রাখার দায়িত্ব নিজেরই নিতে হয়। কারণ আপনার মন খারাপের সময়, আপনার নীরব কান্নার সময়, কিংবা আপনার একাকিত্বের সময় খুব কম মানুষই পাশে থাকে। তাই আমি বিশ্বাস করি, নিজের ভালো থাকার জন্য যদি মাঝে মাঝে একটু বাইরে বের হওয়া লাগে, বাচ্চাদের নিয়ে একটু আনন্দের সময় কাটানো লাগে, তাহলে সেটা কোনো বিলাসিতা নয়, এটা মানসিক শান্তির জন্য খুব জরুরি। জীবনটা অন্যের কথায় নয়, নিজের আর নিজের পরিবারের হাসি মুখে সুন্দর হয়ে ওঠে। তাই কে কি ভাবলো সেটা নয়, আজকের এই ছোট্ট মুহূর্তগুলোই আমার কাছে সবচেয়ে বড় সুখ। আমার কিন্তু কাঁকড়া খেতে ভীষণ ভালো লাগে, তাই আজকের মূল উদ্দেশ্য ছিল এখানে এসে কাঁকড়া খাওয়া। এর আগেও একবার এখানে এসেছিলাম, তখনও কাঁকড়া খেয়েছিলাম। সত্যি বলতে তখনকার স্বাদ আর এখনকার স্বাদ পুরোই আলাদা। আর আজকে তেমনটা মনে হয়নি। তবে সব খাবারের স্বাদ তো সবসময় একই রকম থাকে না, তাই কোনো অভিযোগ নয়, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। বাসা থেকে বের হওয়ার সময় শরীরটা মোটামুটি ভালোই ছিল, কিন্তু বাইরে যাওয়ার পর থেকে কেমন যেন শরীরটা খারাপ লাগতেছিল। তারপরও ভাবলাম আমার জন্য বাচ্চাদের আনন্দটা নষ্ট করা ঠিক হবে না, তাই যতটা পেরেছি স্বাভাবিক থাকার চেষ্টা করেছি। খাবার সময় ওদের সাথে গল্প করতেছিলাম, হাসাহাসি করতেছিলাম। শরীরটা ভালো লাগছিল না, তাই মনটাও একটু খারাপ ছিল, কিন্তু আমি চাইনি আমার মুখ দেখে বাচ্চাদেরও মন খারাপ হোক, তাই সবকিছু স্বাভাবিক রাখার চেষ্টা করেছি। ওদের সঙ্গে হাসতে হাসতে খেয়েছি, গল্প করেছি, যাতে ওরাও আনন্দটাই উপভোগ করতে পারে। আমার ছোট মেয়েটা আলহামদুলিল্লাহ প্রায় সব ধরনের খাবারই পছন্দ করে, ঝাল হলেও বেশ মজা করে খায়। আর বড় মেয়েটা ঝাল একদম তেমন খেতে পারে না, তাই ওর জন্য একটু আলাদা করে খেয়াল রাখতে হয়। দুই বোনের পছন্দ আলাদা হলেও ওদের একসঙ্গে হাসি মুখে খেতে দেখলি আমার সব ক্লান্তি আর মন খারাপ যেন অনেকটাই দূর হয়ে যায়। আলহামদুলিল্লাহ, এটাই একজন মায়ের সবচেয়ে বড় আনন্দ। এরপর খেলাম পিৎজা, মালাই চা। আলহামদুলিল্লাহ, চায়ের স্বাদটা সত্যি অনেক দারুণ ছিল, পিৎজাটাও খেতে অনেক ভালো ছিল। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।